জয় মা দয়াময়ী। হরি ওম তৎসৎ। জয় গুরু। আত্মদর্শন কথা, গুরুর কথা। আজ বলবো কোন নিয়ম করতে পারলে আত্মদর্শন হবে। নিজ শরীরে কতকগুলি নিয়মে বাঁধ দিতে পারলে আত্মদর্শন হবে। এক কথায় অনুশাসনের বাঁধনে বাঁধতে পারলে আত্মদর্শন হবে। ঠাকুর দর্শন বা আত্মদর্শন নিজ শরীর মধ্যে করতে হয়। কোথাও গিয়ে ঠাকুর দর্শন করে মানুষ পূর্ণ অর্জন করব মনে করলে একেবারে ইহা একটা ভ্রান্ত চেতনা। মানুষের আপন শরীর মধ্যে আত্মদর্শন হলে তখন বোঝা যায় শিবতলা, কালীতলা, দুর্গাতলায় কি আছে। এ আমার গুরুর কথা। এ কথা এখন থাক, যা বলার এখন তাই বলবো। যে নিয়মে আমার গুরু আত্মদর্শন করেছে সেই নিয়মের কথা বলবো। নিয়মে থেকে আত্মদর্শন হয় তা গুরু আমাকে দেখিয়েছে। খুব কঠিন কাজ সংসারে থেকে আত্মদর্শন, তা আমি বলবো না। গুরু আমাকে যে নিয়মে থাকলে আত্মদর্শন হয় সেই কথা আজ বলবো। যাকে বলে আচারী সংসারী, মা মতি মন। বাইরে বললাম, অন্তর যদি না বলে তো হবে না। এক কথায় অভিনয় করা কথা হলে হবে না, ভাবে এলেও হবে না। একেবারে সত্যিকারী হওয়া চাই মা মতি স্বভাব। মা মতি স্বভাব যুক্ত মানুষ জগতে অভাব ঘটেছে। তাই জগৎকে অশুদ্ধ জ্ঞান ছেয়ে ফেলেছে। কারণ অশুদ্ধ জ্ঞান না কমলে মনুষ্যত্ব জ্ঞান বাড়ে না। মনুষ্যত্ব জ্ঞান শরীরে এলে দেবত্ব জ্ঞান আসে। দেবত্ব জ্ঞান এলে দেব দর্শন হয়। দেব দর্শন হলে তখন মানুষ দেবতার কথা বলে, আত্মদর্শন কথা বলে। তাই জগতে ধর্মের অবক্ষয় প্রচুর পরিমাণে মানুষ ঘটিয়েছে। তাই কোনো আত্মদর্শন করা মানুষ জগতে নাই। থাকলে সে বলতো আত্মদর্শন কথা। ধর্মের অবক্ষয় মানে মনুষ্যত্ব গুণ লোপ পাওয়া, পশুত্ব গুণ প্রকট হওয়া। পশুত্ব গুণ প্রকট মানে ধর্ম ভোগবাদী হওয়া। ভোগবাদী জীবন বড় দুর্বিষহ, বিপজ্জনক জ্ঞান। সনাতন ধর্মের মানুষ মানে আত্মকথা এবং আত্মদর্শন, এগুলি জানা কর্তব্য। কর্তব্য থাকলে নিয়ম চলে আসে। তাই কর্তব্যপরায়ণ মানুষ মা মতে মানুষ। মামতি মন যখন আমাদের হয় তখন আমাদের ছেলে কাকে বলে আমরা জানতে পারি। ছেলে হলে মা দর্শন করা খুব কঠিন কাজ নয়। তাই মানুষকে বলি, ওগো তোমরা বিশ্ব প্রকৃতির সৃষ্টি, এই নারী শক্তি, এদেরকে মান দাও এবং সম্মান করো। নারী শক্তিকে ভোগবতীতে রাখিও না। এরা ভগবতী দুর্গা, এদেরকে ভগবতীতে বসাও এবং পূজা করো। আর্য মুনিগণ আর্য মুনি ঋষিগণ তাদের নিয়মকে নিয়ে এসো, তবেই জগৎ রক্ষা পাবে। ঈশ্বর জগৎ জ্ঞান ভোগ করার জন্য মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ কাম কাঞ্চন নিয়ে পড়ে আছে। কথায় যুক্তি নিয়ে সব কিছু করতে যেও না। ভগীরথ হও, ভোগী হয়েও না। গুরু জগতে এসেছে, তাকে সন্ধান করো এবং আত্মদর্শন করো এবং জন্মান্তরবাদ শেষ করো। মানব শরীরে ওঙ্কার ধ্বনি তোমার কর্ণমূলে সবসময় বিরাজিত। অহং বোধে তাকে ঢেকে রাখিও না। ওঙ্কার ধ্বনি যা জগৎময়, তাই সকল প্রাণের মধ্যে ওঙ্কার সবসময় বহমান। যা আমার গুরু বীজ মন্ত্র বলেছেন, যে মন্ত্র সকল প্রাণকে বাহিত করছে। ঈশ্বর কথা অতীন্দ্রিয় আশ্রম উগলায় মানুষগুরু
সহদেব, মা অনুরাগী বৈরাগী। ফোন 95 64 13 15 33।